বন্যার সময় পানি মোটামুটি বুক পর্যন্ত হয়েছে, আবার উপরে মাজার উপরে থাকতে হয়েছে আমাদের। এই গরু সাগর সব ওই আমাদের দেশানগরে নিয়ে গেছে, দেশানগর একটা আছে। আর বাদ পানি তো এটা তো আলাদা, বাদ পানি তো আমরা সব উপবাস থাকতে হয়েছে আর কি। আমরা পানি যখন কোমরের অতটুকু উঠছে তখন আমরা মাজার উপর গিয়ে উঠে থাকছি। তারপরে আমাদেরকে গ্রামের পাশ থেকে আমাদের একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে আমাদেরকে এসে সাহায্য করছে। তারপরে ওদের এদিকে নিয়ে গেছে, আমাদেরকে ভাত তরকারি এনে দিয়ে দিছে। ওদের থেকে আমরা একটু সাহায্য পেয়েছি, ওইটাই ওরা আমাদেরকে অনেক সাহায্য করতে যায়। আমরা ওদের জন্য অনেক ধন্য করে আসি আর কি। জাস্ট আমরা বাসা এখনও গোছাতে পারি নাই, আমাদের এখনও অনেক বাসা গোছানো আছে, তাই বাসায় গোছানোর জন্য আমাদের অনেক সময় লাগবে। আবার শুনছি যে একটা মনে হয় বন্যা হবে, ওইটার কারণে বই আমরা আবার বাসা গোছানো পারতেছি না। পুরানো স্বপ্নমহল কার্বেট পাড়া। হ্যাঁ, এখানে বন্যা হলে ঘরের উপর হাঁটু পর্যন্ত পানি হয়, চলাফেরা করে অসুবিধা। ঘরে ঘরে ভাত থাকে না, খাওয়ারও সময় নাই, যেহেতু মাথার উপরে থাকতে হয়। এখানে যদি সরকার মহোদয় আমাদের জন্য একটা আশ্রয়কেন্দ্র খুলে দেন তাহলে আমরা ওখানে আশ্রয় নিতে পারবো। সুতরাং সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এই পাড়ার জন্য একটা আশ্রয়কেন্দ্র খোলার জন্য।